হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আশা করি তোমরা সবাই নিজেদের বাড়িতে সেফ আছো। ফাইনালি 10 মাস পর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে Honor 9X Pro। এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা, বাট অনলি 21 এবং 22 মে এই প্রাইসটি থাকবে। এর পরবর্তীতে এই স্মার্টফোনটির প্রাইস হবে 18,000 টাকা। বাট এই প্রাইস রেঞ্জে কি এই স্মার্টফোনটি কেনা সত্যি উচিত হবে? এই স্মার্টফোনটির কি স্পেসিফিকেশন থাকছে, তার সমস্ত ডিটেলসই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই প্রাইস রেঞ্জে এই ফোনটি তোমাদের জন্য সঠিক চয়েস কিনা। তবে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রতিটি নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইবার বাটনটি আছে সেখানে প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটিকেও অ্যাক্টিভ করে দাও। স্পেসিফিকেশনের শুরুতেই এই Honor 9X Pro স্মার্টফোনটির ডিসপ্লের কথা বললে এখানে কিন্তু আমরা পেয়ে যাব 6.59 ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং এটি একটি ফুল ভিউ ডিসপ্লে। বাট এখানে কিন্তু আমরা কোনো অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো না, এটা একটা ব্যাকওয়ার্ড পয়েন্ট আমি বলতে পারি। এর পরবর্তীতে যেহেতু এটি একটি ফুল ভিউ ডিসপ্লে, তাই সেলফির জন্য আমরা অবশ্যই এখানে একটি পপ আপ ক্যামেরা দেখতে পারবো এবং সেলফিতে আমরা পেয়ে যাব 16 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। এছাড়া যদি আমরা ডিজাইনের কথা বলি, ডিজাইনের দিক থেকে আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, কারণ ব্যাক সাইডে আমরা এখানে গ্লাস ব্যাক দেখতে পারবো এবং একটা এক্স শেপের মধ্যে একটি খুব গ্লসি শাইনি ডিজাইন আমরা পেয়ে যাব। এর পরবর্তীতে যদি আমরা অন্যান্য ফিচার্সের কথা বলি, তাহলে এখানে কিন্তু আমরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাব, অর্থাৎ এখানে ব্যাকে কিংবা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবো না, কারণ এখানে আমরা একটি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছি, তাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকা সম্ভবই না। এর পরবর্তীতে আমরা ক্যামেরা ফিচার্সের কথা বললে এখানে কিন্তু আমরা ব্যাক সাইডে ট্রিপল রেয়ার ক্যামেরা দেখতে পারবো এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলি কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ দিয়ে থাকে। যাই হোক, এই স্মার্টফোনে যে তিনটে ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি, তার মেন সেন্সরটি থাকছে 48 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার থাকছে f1.8। এছাড়া থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এছাড়া 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। অর্থাৎ আমি ক্যামেরার দিক থেকে আমি বলবো যে এটা আরও একটু ইমপ্রুভমেন্ট হতে পারতো। পর Honor 9X স্মার্টফোনটির পারফরমেন্সের কথা বললে আমি বলবো পারফরমেন্সের দিক থেকে স্মার্টফোনটি যথেষ্ট ভালো, তার কারণ এখানে আমরা পেয়ে যাব কিরিন 810 প্রসেসর, যেটা হাই এন্ড গেমিং এবং ডে টু ডে ইউজেস সব কিছুই পুরো মাখনের মতো চলবে। এছাড়াও আমরা এই স্মার্টফোনটিতে পেয়ে যাব লিকুইড কুলিংয়ের সাপোর্ট, অর্থাৎ গেমিংয়ের জন্য স্মার্টফোনটি কিন্তু খুবই একটি ভালো স্মার্টফোন হতে চলেছে, অর্থাৎ তোমাদের হিটিং ইস্যু কোনোভাবেই হবে না এই স্মার্টফোনটিতে। স্মার্টফোনটির ইউজার এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করার জন্য এখানে কিন্তু আমরা LPDDR4X র্যাম দেখতে পারবো এবং স্টোরেজে পেয়ে যাব UFS 2.1 এর সাপোর্ট। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বললে আমি বলবো ব্যাটারি ব্যাকআপ মোটামুটি, তার কারণ এখানে আমরা পেয়ে যাব 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। বাট ওয়েট, এখানে কিন্তু আমরা কোনো রকম ফাস্ট চার্জিং পাবো না। এইরকম একটা প্রাইস রেঞ্জের স্মার্টফোনে কোনো রকম ফাস্ট চার্জিং নেই, এটা সত্যিই খুব একটা খারাপ বিষয়। তার কারণ এখন মোটামুটি 8 থেকে 10,000 টাকার স্মার্টফোনগুলোর মধ্যেও আমরা কোনো ক্ষেত্রে ফাস্ট চার্জিং দেখতে পারি, বাট 15 থেকে 18,000 টাকা দাম যে স্মার্টফোনে, সেখানে আমরা কোনো রকম কোনো ফাস্ট চার্জিং পাবো না, এটা সত্যিই একটা ডাউনগ্রেড। এরপর অপারেটিং সিস্টেমের কথা বললে এখানে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 9 পাই দেখতে পারবো, যা কাস্টমাইজ করা হয়েছে EMUI 9.1 এর সাহায্যে। জানি না কেন এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন কিন্তু দেওয়া হয়নি, পরবর্তী আপডেটে আসবে কিনা সে সম্পর্কেও কোনো রকম কোনো তথ্য এখনো দেওয়া হয়নি। এছাড়াও কানেক্টিভিটির কথা বললে এখানে আমরা ব্লুটুথ, ওয়াইফাই, 3.5mm অডিও জ্যাক, এছাড়া চার্জিং এর জন্য টাইপ সি চার্জিং পোর্ট, এছাড়া মোটামুটি সব রকম সেন্সর পেয়ে যাব। বাট ডাউনগ্রেড হলো এই সিম কার্ড স্লটে, অর্থাৎ এখানে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পেয়ে যাব। এখানে কিন্তু আমরা ডুয়েল সিম এবং মেমোরি কার্ড একসঙ্গে ইউজ করতে পারবো না, এটা সত্যিই একটা খুবই ডাউনগ্রেড ব্যাপার। এবং এই স্মার্টফোনটির সব থেকে হাইলাইটিং ব্যাপার হলো এটাই যে এই স্মার্টফোনে কিন্তু আমরা কোনো রকম গুগল প্লে সার্ভিসের সাপোর্ট পাবো না, তার বদলে হাওয়ারের নিজস্ব প্লে সার্ভিস পাবো। বন্ধুরা, আমার কাছে মনে হয় যে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর না থাকলে তার হয়তো প্রাণটাই নেই। বন্ধুরা, আমি জানি না তোমাদের কি ধারণা, নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও যে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যদি গুগল প্লে সার্ভিস এবং প্লে স্টোর না থাকে তবে কি তোমরা সেই স্মার্টফোনটি নিতে ইন্টারেস্টেড? এরপর র্যাম ও স্টোরেজের কথা বললে এই Honor 9X Pro স্মার্টফোনটিতে আমরা 6GB র্যাম ও 256GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাব। আমি মনে করি যেহেতু এই স্মার্টফোনটিতে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পেয়ে যাচ্ছি, তাই এখানে আমরা ডুয়েল সিম কার্ড যখনই ইউজ করব তখন আমাদের ইন্টারনাল স্টোরেজটা বেশি প্রয়োজনই হবে, তাই 256GB ইন্টারনাল স্টোরেজ সত্যিই প্রয়োজন ছিল। এরপর কালার ভেরিয়েন্টের কথা বললে এই স্মার্টফোনটি আমরা দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, প্রথমটি হলো প্যান্থাম পার্পল এবং দ্বিতীয়টি হলো মিডনাইট ব্ল্যাক। বন্ধুরা, এই ছিল Honor 9X Pro স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। ভালো মন্দ মিলিয়ে এই স্মার্টফোনটি কিন্তু প্রাইস রেঞ্জের দিক থেকে আমার মনে হয় জাস্ট ওকে একটি ফোন, তার কারণ এখানে আমরা কোনো রকম গুগল প্লে সার্ভিসের সাপোর্ট পাচ্ছি না, কোনো রকম ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছি না। এছাড়াও এই স্মার্টফোনটিতে কিন্তু আমরা কোনো রকম অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লেও পাচ্ছি না এবং ক্যামেরাও আমরা অনলি ট্রিপল রেয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি। অনলি এই স্মার্টফোনটির পারফরমেন্স খুবই ভালো, আমি বলবো গেমিংয়ের জন্য কোনো রকম সমস্যা হবে না। এছাড়াও এই স্মার্টফোনটিতে আমরা ফুল ভিউ ডিসপ্লে পেয়ে যাব, বাট অ্যাগেইন এখানে কিন্তু কোনো রকম হাই রিফ্রেশ রেট থাকছে না। এরকম কিছু ভালো এবং মন্দ দিক নিয়ে স্মার্টফোনটি।
আমার কাছে পার্সোনালি জিজ্ঞাসা করলে আমি বলবো না এই প্রাইস রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনটি নেওয়া উচিত, কারণ আমি বলবো এর থেকে মাত্র 1 থেকে 2,000 টাকা বাজেট বাড়িয়েই আমরা রিয়েলমি এবং শাওমির মতো অন্যান্য ব্র্যান্ডগুলির ভালো ভালো স্পেসিফিকেশনের ফোন কিনতে পারবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও, এবং তোমরা কি এখনো এই স্মার্টফোনটি কেনার জন্য ইন্টারেস্টেড আছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মজার টেক ভিডিওতে। তত সময় সাইওনারা, ভালো থেকো।